সেদিন সন্ধ্যাবেলাতে একটু বাজার যাব বলে রেডি হয়েছিলাম। তারপর আমি আর মা মিলে বেরিয়েছিলাম বাজার করতে। তখন অবধি আমি জানতাম না আমার জন্য কি দুঃসংবাদ অপেক্ষা করে আছে। বাজারে ঢোকার আগেই মার ফোন আসে। মা আমাকে বলে, একটা কথা বলবো, টেনশন করিস না। আমার কথাটা শোনা মাত্রই হাত পা ঠান্ডা হয়ে যায়। মার ফোন কলে জানতে পারি মার পায়ে কুকুরে কামড়ে দিয়েছে, প্রচন্ড ব্লিডিং হচ্ছে। আর সেটা শোনার পর আমার মনে হচ্ছিল সেই মুহূর্তেই ছুটে বাড়ি চলে যাই, কিন্তু সেই সময় না ছিল কোনো ট্রেন, আর অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 7:30 পৌনে 8টা। তখন আমার একার পক্ষে যাওয়াটাও সম্ভব ছিল না। বাজারের কাজ সেরে বাড়ি এসে এক কাপ চা করে নিয়ে বসে আমি শুধু একবার মামাতো বোনকে একবার মাকে ফোন করছিলাম। মৌমি সেদিন মাকে নিয়ে ডাক্তারের কাছে যাই, ইঞ্জেকশন হয়, আর নেক্সট ডে আমিও চলে যাব ঠিক করেছি। আজকে আমি না খুব ভালোভাবে বুঝতে পারছিলাম দূরে বিয়ে হওয়ার কতটা জ্বালাতন। ইচ্ছা থাকলেও উপায় থাকে না যে সাথে সাথেই চলে যাব। আমি যদি নিজে চলে যেতে পারতাম আমার মনে একটু শান্তি পড়তো। আজকে রাত্রিটা যে কিভাবে কেটেছে তা একমাত্র আমি জানি, আর যারা বাবা মার একমাত্র সন্তান তারা বুঝবে।